নমস্কার সকলকে, লিভিং উইথ সানিবনির নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো তোমাদের কাছে নতুন উইকেন্ড ট্রিপ নিয়ে আবার হাজির হয়ে গিয়েছি। আজ আমাদের দুবলাগাড়ি ডে 2। তো আজকে আমরা যা যা মজা করব তোমরা দেখতে পাবে। সকাল সকাল উঠে গেছি, সুপ্রভাত সবাইকে জানাই দুবলাগাড়ি থেকে। অপূর্ব সুন্দর এই ভিউটা তোমাদেরকে উপহার দিলাম। পেছনে দেখো ঝাউবন আর এখানে বিস্তীর্ণ জলরাশি, কি অপূর্ব দৃশ্য। আর এখানে সূর্য হালকা হালকা উঠেছে, একটা অপূর্ব লাগছে, তাই না? সাধারণ লাগছে সকালবেলার ওয়েদারটা, সূর্য ভালোভাবে উঠছে, ওইটা আমরা দেখার অপেক্ষায় আছি। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর আমাদের কেমন লাগছে জানাতে ভুলো না। আমরা কিন্তু একেবারে পারফেক্ট 100% ম্যাচিং কাপল রূপেই আজকে ধরা দিচ্ছি আবার তোমাদের সামনে। ম্যাচিং জুটি বারবার এরকম ভাবে ফিরে আসছে। তো আজকের সকাল দুবলাগাড়ির জন্য একদম পারফেক্ট হয়ে গেছে, আমাদের জন্য পারফেক্ট হয়ে গেছে। ঝাউবন, নীল আকাশ, সমুদ্র আর আমাদের এই ড্রেস কোড মিলেমিশে সব একাকার হয়ে গেছে। সবাইকে দুবলাগাড়ির সূর্যোদয় দেখাই। দেখো সূর্য ওখানে কিন্তু উঠেছে, অপূর্ব লাগছে। সমুদ্রের জলরাশি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, কেননা জোয়ার আসছে। সকালবেলা 8টার মধ্যে জোয়ার আসার কথা ছিল, এখন সকাল তো 8টা বাজেইনি, 8টা বাজার অনেক আগে, এখন প্রায় 5:30। এখনই কিন্তু সমুদ্র একদম কাছে চলে এসছে, তো অনেকটা কাছে আরো হয়তো চলে আসবে। আর এখানের ভিউটা দেখো, এটা মনে হচ্ছে না কোনো বিদেশের আইল্যান্ডে আমরা চলে এসেছি। দুবলাগাড়ির এই ঝাউবনটা মনে হচ্ছে কোনো বিদেশি আইল্যান্ড, হয়তো শ্রীলঙ্কা বা লাক্ষাদ্বীপের সঙ্গে আমি তুলনা করলে তোমরা হয়তো ভাববে যে আমি অনেক বাড়াবাড়ি বলছি, কিন্তু আমার তো দেখে তাই লাগছে। এই অপূর্ব সুন্দর প্রকৃতিকে দেখে আর কি বলবো, কম্পেয়ার চলেই আসে মাথার মধ্যে। অপূর্ব সুন্দর এই ঝাউবন আর এই নীল আকাশ, এই বালিয়াড়ি, নীল জল সমুদ্রের, আর সমুদ্রের কাছে যে সূর্য সেটা সমুদ্রের এই বালিতে আর সমুদ্রের জলে মিশে একটা সোনালি, একটা আলাদাই রঙের খেলা শুরু করেছে। চলছে আমাদের দুবলাগাড়িতে ফটোশুট, একটা অসাধারণ মুহূর্ত এনজয় করছি। এখন বিচের মধ্যে আমরা ছাড়া আর কেউ নেই, সত্যি করেই কেউ নেই। খুব ভালো লাগছে, একদম দারুণ। একবারে অনেক দূরে জলটা, কিন্তু জলটা আস্তে আস্তে এগিয়ে আসছে সামনে, একদম এগিয়ে আসছে সামনে। ওই যে সামনে অনেক দূরে ছিল, ওই যে দিগন্তর ওই যে লাশটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আস্তে আস্তে জলটা এগিয়ে আসছে সামনের দিকে। এখন জোয়ার চলছে, আর জোয়ার মানেই জানো সমুদ্র এগিয়ে আসছে। আর আছে ঝাউবন। সূর্য এখানে বারবার উঠছে আর মেঘের সঙ্গে খেলা করছে, আর আমরা নিজেদের মধ্যে খেলা করছি। দীঘা, মন্দারমণি যেগুলো আমরা পাইনি সেগুলো পেয়ে গেছি দুবলাগাড়িতে। তো দুবলাগাড়িতেই বিস্তীর্ণ ঝাউবন, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে কিন্তু ঝাউবন, সমুদ্রের ঠিক কাছে। সমুদ্রের হাওয়া, ঝাউবনের হাওয়া মিলেমিশে একাকার। ছায়া, বৃষ্টি পড়লে কোনো ভয় নেই, বৃষ্টি পুরো আটকাচ্ছে ঝাউবন। আর এত সুন্দর একটা ওয়েদার, তো ঝাউবনে কি ফটোশুট করবো না? আর ফটোশুটের পার্টনার তো আমার পিকা আছেই। কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো ফটোশুট করে, আর এত সুন্দর ঝাউবন আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে। কিন্তু অসাধারণ, অবশ্যই এসো। আর এই দুবলাগাড়িতে আসার একটা মানে বিশেষ কারণ কিন্তু এই ঝাউবন। এই ঝাউবনটাকে যখন পেরোবে, একটা বেশ ঠান্ডা হাওয়া শিরশির করে পাতাগুলো যখন লড়বে না, মানে একটা দারুণ রোমান্টিকতার অনুভূতি হবে। ঝাউবন কিন্তু সমুদ্রের সঙ্গে থাকলে একটা রোমান্টিক ব্যাপার চলে আসে। তো আমরা এখানে ফটোশুট করে সারলাম, এবারে আমরা রিসোর্টের দিকে যাব, কিন্তু তার আগে তোমাদের ঝাউবনটা পুরোপুরি দেখিয়ে দেবো। এখানে অনেক দোকানপাট বসেছে, অনেক বসার জায়গা আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা দেখো। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। চলো। । 2018 সালে আমাদের প্রেম শুরু, 2019-এ আমাদের শুভ পরিণয় সম্পন্ন হলো। 2020 থেকে আমরা এক এক করে আরো কাছের হতে থাকলাম। 2021 থেকে আমরা এক এক জায়গা উইকেন্ড ট্যুরে ঘুরে বেড়াতে শুরু করলাম।
2022 আমাদের জন্য খুব ভালো একটা সাল ছিল। 2023ও তাই, আমরা অনেক জায়গা ঘুরতে গেছিলাম। 2024 সালেও তাই, আমাদের প্রেম আরও পরিপূর্ণ হলো। 2025 সাল আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা পাহাড় দেখলাম, একসাথে আবার সমুদ্র দেখছি, আর আমরা হ্যাপি ম্যারিড কাপল। আর এখন আছি ওই দুবলাগাড়িতে। আই লাভ ইউ পিকা। এই বিস্তীর্ণ জলরাশি, এই সুন্দর বালুকা, সঙ্গে রয়েছে এই ঝাউবন। এত সুন্দর প্রকৃতির রূপ দেখতে দেখতে চেয়ারে তো বসাই যায়, তার সঙ্গে রয়েছে এই সুন্দর সুন্দর বসার জায়গাগুলো। এখানে কিন্তু আরামসে গা হেলিয়ে একদম তোমরা এনজয় করতে পারবে এই সমুদ্রের রূপ। আর চেয়ার তো অনেক পাতা আছে এখানে। এবার আমি যাই, বাকি জিনিসগুলো তোমাদের দেখাই। এখানে যারা লোকাল গ্রামবাসী দুবলাগাড়ির, তারা কিন্তু খুব সুন্দর সুন্দর পসার সাজিয়েছে। অনেক দোকান দিয়েছে, ডাব, ঝালমুড়ি, এরকম নানাবিধ দোকান দিয়েছে। তো আমি দেখলাম লোকাল গ্রামবাসী, এদের পাশে দাঁড়ানো উচিত, খাওয়া দাওয়া করা উচিত এদের থেকে। এবং ওই আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলোও সব রয়েছে। এই ঝাউবনের যে জঙ্গল, ঝাউবনটা ঠিক সেখানেই কিন্তু এরা দোকানটা দিয়েছে। আর এখানেও দেখো একটা দোলনার মতো করা আছে, খুব সুন্দরভাবে। সমুদ্রে বোটিং করার জন্য এখানে নাম্বার দেওয়া আছে, অনেকেই করে এসব। বিভিন্ন রকম জিনিস দেখো, এখানে ঝালমুড়ি এসব রয়েছে, এখানে ডাব পাওয়া যায়, ঘুগনি, এই টাইপের জিনিসও রয়েছে, কোল্ড ড্রিঙ্কস এসবও রয়েছে। এই দাদার দোকানেও দেখছিলাম ডিম সেদ্ধ রয়েছে আলাদা করে, শশা, ডাব। এই দাদার দোকানেও রয়েছে, ঝালমুড়ি রয়েছে, ডাব। এখানে তো সমুদ্রে এসে ডাব তো না খেলে চলেই না, ডাব তো খাওয়া যায়। ডাবের কত দাম রাখছো এখন? 50 টাকা আছে, বড় ডাব 60 টাকা আছে। আর শাঁস সমেত? হ্যাঁ, শাঁস সমেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা এই লোকালে গ্রামেরই তো? কাছাকাছি বাড়ি। হ্যাঁ, এই দাদার সঙ্গে তো আমার কাল বিকেলেই আলাপ হয়েছে। এই দাদার অনেক কালেকশন, হ্যাঁ, এনার্জি ড্রিঙ্ক রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এখানেও আরো অনেক কিছু আছে, ঝালমুড়ি, একদমই তাই, অনেক কিছু রয়েছে। সমুদ্রে নানা রকম মানুষ আছে, সব রকমের জিনিস রেখেছেন দাদা। হ্যাঁ, ডাবও রয়েছে, শাঁস সমেত, ঝালমুড়ি এসবও রয়েছে। লোকাল গ্রামবাসীরা এখানে সবকিছু সাজিয়েছে। এই ঝাউবনের ঠিক সামনেই এগুলো সব রয়েছে। ওইদিকে বসার জায়গা দেখালামই। আর এখানে তো বিস্তীর্ণ ঝাউবন। আর ওই যে মানুষরা দেখলাম, ওরা জ্বালানি সংগ্রহ করছে। এই ঝাউবনের যে পাতাগুলো পড়েছে, ঝাউবনের পুরনো পাতা, সেগুলো দিয়ে কিন্তু ওরা জ্বালানি সংগ্রহ করছে। তার মানে বোঝা যায় যে এলাকাটা টুরিস্ট প্লেস হলেও কিন্তু লোকালে একটু পভার্টি কিন্তু রয়েই গেছে, কেননা লোকাল মানুষ এখানে কিন্তু এই জ্বালানিগুলো এখনো পর্যন্ত সংগ্রহ করছেন। তো সেইটাও দেখলাম। আমি জিজ্ঞেস করলাম এগুলো কি কাজে লাগে, তো উনি বললেন যে এগুলো জ্বালানি করতে কাজে লাগে। তো এই ঝাউবনের রাস্তা দিয়ে আমি রিসোর্ট যাওয়ার রাস্তাটা দেখাবো, ঠিক কত দূর তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা রিসোর্ট এখান থেকে, আমরা বলতে পারবো না সব রিসোর্টের কথা, কিন্তু আমাদের রিসোর্ট এখান থেকে একদম হাতে গোনা 5 মিনিট দূরত্বে। দেখো সব উনি জ্বালানিগুলো সংগ্রহ করছেন এই সুন্দর ঝাউবনের মধ্যে, খুবই ভালো লাগছে। আর পিকা এখানে রয়েছে। পিকা, এখানে কি হাওয়া খাচ্ছ? দেখতে পাচ্ছি, এখান থেকেও দারুণ বসে আমি দেখতে পাচ্ছি আর কি। এতক্ষণ সমুদ্রে কাটালাম, হ্যাঁ, এটা একটা বেশ বসার আমি জায়গাও পেয়েছি। কিছুই নাই, গাছের একটা কিছু, এখানে তো বসার জায়গা অলরেডি দেওয়া আছে। আমি সব দেখালাম লোকাল মানুষরা কিরকম দোকান পসা সাজিয়েছে। আর জানো তো, আমি এনাকে জিজ্ঞেস করলাম, এই যে এগুলো করাচ্ছে, এগুলো সব জ্বালানির জন্য। এই ঝাউ গাছের যেগুলো পড়েছে, এইগুলো সমস্ত সংগ্রহ হচ্ছে জ্বালানির জন্য। তো এগুলো চুলা জ্বালাবে, উনুন জ্বালাবে। তো এখনো পর্যন্ত এই কালচারটা এখানে রয়ে গেছে। আর এইদিকেও, হ্যাঁ, এখানে সবকিছুই রয়েছে, সবকিছুই অ্যাভেলেবেল। ওটাই আমি দেখালাম, ডাব থেকে শুরু করে সবই রয়েছে, কোল্ড ড্রিঙ্কস থেকে সব রয়েছে। এই ঝাউবনটা কিন্তু খুব সুন্দর, আর সুন্দরভাবে দেখা যাচ্ছে। সমুদ্র কিন্তু আরো এগোচ্ছে। আমাদের এরপর কিন্তু স্নান করতে আসতে হবে আর ব্রেকফাস্টও করতে হবে। তো রিসোর্টের দিকে চলো, রাস্তাটা দেখিয়ে দিই। এখন দুবলাগাড়ির আকাশে আবার মেঘ ঘনিয়েছে, আর আমরা একবারে সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। জোয়ারের জল অনেকটা কাছে এখন চলে এসছে, সেই জন্য সমুদ্রের এই আওয়াজটা শুনলেই কিন্তু মন ভালো হয়ে যায়। সমুদ্র কিন্তু
নিজের সঙ্গে নিজের যা যা মনের কথা আছে সবগুলো সমুদ্রের কাছে অনায়াসে প্রকাশ করা যায়, তাই না পিকা? একদম তাই। এ দেখো আমি একটা কি পেলাম। ওয়াও, এটা কি? এটা এক ধরনের পাথর মনে হয়। কি সুন্দর রংটা না, কালার হ্যাঁ। কম্বিনেশনটা খুব সুন্দর। এখানে তো অনেক কিছু পড়ে অনেক কিছু সেল পড়ে আছে। হ্যাঁ দেখো। অনেক কিছু সেল এখন পড়ে আছে, যদিও এখন পুরোপুরি সমুদ্রের জল আসেনি, আর একটু আসবে। কি সুন্দর অসাধারণ একটা জিনিস। এ দেখো। এটা তো সেই পাথরেরই অংশ মনে হচ্ছে। হ্যাঁ দারুণ লাগছে, তাই না? দারুণ। এগুলো তো আমি নিয়ে যেতে চলেছি বাড়ি। এখানে শুনেছিলাম যে অনেক রকমের পাথর, অনেক রকমের জিনিস পাওয়া যায়। তো এগুলো আমার দারুণ লাগলো সত্যি। দেখো অপূর্ব একদম সুন্দর জিনিসটা। আরেকটা পেয়েছি, এ দেখো। কি দারুণ না? খুব সুন্দর। এগুলো আমার সংগ্রহে থাকবে। একদম তাই। এখন যেও না, পরে যাবে, সমুদ্র একটু কাছে আসতে দাও। দূর দূরান্তে কিন্তু আমরা ছাড়া খুব একটা কেউ নেই, 2-3 জন মানুষ আমরা। এটা একটা আলাদাই মজা। আমার কিন্তু অফবিট প্লেসই ভাল লাগে। কি অপূর্ব কালার কম্বিনেশনটা না, এটা পার্পল কালার, পার্পেলের উপরে হোয়াইট। পার্পল কালার। এখন অবধি কি কি কালেক্ট করলে? প্রচুর জিনিস কালেক্ট করেছে, একবার আমার হাত ভরে গেছে। তার মধ্যে এই দুটো দেখো, ইউনিকর্নের সেই শিং থাকে না, হ্যাঁ, ওই ধরনের লাগছে দেখতে। আর এই যে এগুলো সে জীবাশ্মের মতো জিনিস। হ্যাঁ এই যে মা, এটা পার্পল ভাব ছিল, কোথায় গেল? পার্পেলটা আছে, ওটা আলাদা, এটা হোয়াইটের উপরে। এই যে, আর এটা দেখো খুব সুন্দর। ওহ, এর সত্যি যেখানে যাবে এগুলো কিন্তু কালেক্ট করবে। তো এগুলো সমুদ্রের জিনিস ভালো লাগে আমার কালেক্ট করতে, আমি সেই জন্য রাখি এগুলো। কি সুন্দর, ইউনিক না? অনেকটাই ইউনিক। সমুদ্রের জল অনেক কাছে চলে এসছে, একটু কাদা জল আছে এখন, বাকি জোয়ারের অপেক্ষা করছি যখন একদম সামনে চলে আসবে। হ্যাঁ এখানে একটা দারুণ জিনিস দেখলাম, দুবলাগাড়ির সমুদ্র সৈকতে কিন্তু এই গাড়িগুলো পাওয়া যাচ্ছে। যদি কেউ এই গাড়িতে চাপতে চাও, এখানে কিন্তু রাইড হয় এই সমুদ্রের বিচে, তো ভালোই লাগবে। আর সমুদ্রের জল অনেকটা এগিয়ে এসছে, কিছু কিছু পর্যটক যারা আছে তারা কিন্তু অলরেডি নেমে পড়েছে। আমরাও আসবো, আবার ব্রেকফাস্ট সেরে আসবো। আমরা ঝাউবনের দিকে ছিলাম একটু তোমাদের দেখানোর জন্য, আর সমুদ্রের আলোটা এখানে এসছে বলে সমুদ্র আরও ভালো লাগছে। এখন এই জায়গাটায় এলাম, তোমাদের বাকি জিনিসগুলো চলো দেখাই, ঝাউবনের দিকটাও দেখাই, এবং একটা ভালো জিনিসও দেখাবো যেটা এখানে খুব ইউনিক লাগলো আমার। দেখো, দুবলাগাড়িতে কিন্তু খুব সুন্দর সুন্দর বসার জায়গাও রয়েছে। দেখো, চেয়ার তো পাতাই আছে, আর ওখানে একটু গোয়া স্টাইলে কিন্তু বসার জায়গা খুব সুন্দর রয়েছে। আমি আবার ব্যাক ক্যামেরায় তোমাদের পুরোটা দেখাচ্ছি, তোমাদের ভালো লাগবে। এখন দুবলাগাড়িতে সময় হচ্ছে সকাল 7টা, আর যা রোদ মনে হচ্ছে মোটামুটি 12টা বেজে গেছে। প্রচুর রোদ, প্রচুর রোদ। এখানে সূর্যি মামা অনেকক্ষণ পর মেঘের আড়াল থেকে উঁকি দিয়েছে, আর একটা রোদ আসছে, প্রচন্ড ভালো রোদ আসছে। কিন্তু এই রোদে বেশিক্ষণ থাকা যাবে না,
কেননা এমনিতেই ফাঁকা সমুদ্র, আমরা অনেকক্ষণ সেই সকাল থেকে রয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিই, সমুদ্র কিন্তু অনেক কাছে চলে এসছে। আমরা একটু পরে স্নান করতে আসবো ব্রেকফাস্ট করে, তখন আবার দেখাবো সমুদ্রকে। কি সুন্দর প্রকৃতি এখানে মেলে ধরেছে নিজেকে। এই নিরিবিলি সমুদ্র সৈকতে যারা যারা আসতে চাও ঝটপট চলে এসো, একদম দেরি করো না। তোমাদের বলেইছিলাম যে রিসোর্টে যাওয়ার রাস্তাটা ঠিক কত দূর, সেই প্রমাণটা আমি দেবো যে এটা কতটা। দেখো ওখানে সমুদ্র, ঝাউবন, এই যে ঝাউবন শুরু হলো, দুটো ঝাউবন আমাদের পেরোতে হবে। চলো পিকা, যাওয়া যাক। দুটো ঝাউবন ঠিক আমাদের পেরোতে হবে। দেখো চারিদিকে নজর যাচ্ছে, চারিদিকে কিন্তু ঝাউবন। এবং ঘনত্বটা বেড়েছে, ভেতর দিকের দিক ঘনত্বটা বেড়েছে। হ্যাঁ একদমই তাই। অনেক মানে ডিপ হয়েছে আর কি। আর কি সুন্দর লাগছে এখানে, প্রকৃতি কিন্তু একটা আলাদা রূপে ধরা দিয়েছে। চারিদিকে সবুজ, একদম বনানি, ঠান্ডা। এই রাস্তাটাও খুব সেফ। হ্যাঁ ক্যাকটাস গাছও আছে, আর একটা ক্যাকটাস গাছ আমি কাল দেখাবো। আমরা একটা খুব সুন্দর ক্যাকটাস গাছ পেয়েছি এখানে, জানি না সবাই এখানে আবিষ্কার করেছে কিনা এটা, তাই না? আমরা কালকে এটা ফটোশুটেও রাখবো আর তোমাদের ব্লগেও শেয়ার করব, কারণ তোমরা জানো ব্লগে আমরা সবকিছুই শেয়ার করি। আর আমাদের ফেসবুক কিন্তু ফলো করতে ভুলো না। অসাধারণ কিছু পিকচার্স পিকা তোলে প্রত্যেকটা ট্যুরে, সেই সব পিকচার্সগুলো কিন্তু সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায় যে ফেসবুক প্রোফাইল, তার লিঙ্ক কিন্তু ইউটিউবে আছে, সেখানে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ঝাউবনের কথায় আসি। এই বাইরে থেকে যতটা ঘন মনে হয়, ভেতরে এসে ঘনটা অতটা না, মানে একটু ছাড়া ছাড়া ঝাউবনগুলো, কিন্তু বাইরে থেকে এরকম ঘন লাগে। তো দেখো এখানে কিন্তু একটা ঝাউবন শেষ হচ্ছে। দেখো এখানে কিন্তু কিছু কাঠের গুড়ি পোতা আছে। আমি এখান থেকে আবার ব্যাকে দেখিয়ে দিচ্ছি, একটা ঝাউবন কিন্তু এখানে এন্ড হয়ে গেল। আমি আবার ব্যাকে দেখিয়ে দিই, এইখান অব্দি একটা ঝাউবন কিন্তু এন্ড হয়ে গেল। এটা ঠিক সমুদ্র, ওই যে দেখা যাচ্ছে দেখো, ওই সমুদ্র থেকে আমরা চলে এলাম, একটা ঝাউবন এন্ড হলো। আমার মনে হয় হাতে গুনে 2 মিনিট লাগলো, তাই না পিকা? একদম খুব সামনে আমাদের, মানে রিসোর্টটা এত ভালো পেয়েছি, একদম সামনে। দেখো একটা কথা বলতেই হয়, আমরা মন্দারমণিতে বলেইছিলাম সেটা, যে আমরা ব্যালকনি থেকে সমুদ্র দেখেছি, কিন্তু সব জায়গায় পরিবেশ যে দপ্তর আছে তারা কিন্তু বিচের ধারে রিসোর্ট করার অনুমতি দেয় না। তো বহু জায়গায় বহু নিয়মে রিসোর্ট তৈরি হয়। মন্দারমণিতে এখনো নিয়মটা চলছে ভালো, তাই আমরা পাচ্ছি। এখানে কিন্তু এই ঝাউবন পেরিয়েই রিসোর্টগুলো, আর আমাদের রিসোর্ট খুবই সামনে, আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট দুবলাগাড়ি। এখন আমরা সেই দিকেই চলেছি। এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন নয়, শুধু আমি দেখাতে চাইছি যে তোমরা রিসোর্ট এলে কি সুবিধা পাবে না পাবে এবং কতটুকু রাস্তাটা। কারণ অনেক ভ্লগে তোমরা রাস্তা শুনে থাকবে মুখে, আমি তোমাদের একবারে ভিডিও দিয়েই দেখাচ্ছি। এটা কিন্তু আরেকটা ঝাউবন পেরোচ্ছি পিকা আমরা। এই ঝাউবনটা একটু অন্যরকম। এখানে দেখো ছবি তোলার মতো জায়গাটা নেই, উঁচু উঁচু, দুদিকে মানে পার হয়ে গেছে। দেখো এটা উঁচু উঁচু, অনেকটাই উঁচু। আর ওই যে একটা কি সুন্দর লাগছে না রাস্তাটা দেখতে, এটা আরেকটা ঝাউবন আমরা ক্রস করছি। আর এই ঝাউবনটা শেষ হলেই আমরা চলে আসছি দুবলাগাড়ি গ্রামে। আর দুবলাগাড়ি গ্রামে ঢুকতেই আমাদের রিসোর্ট। হ্যাঁ বাকি রিসোর্ট আমি দেখাচ্ছি না, কিন্তু অন্য রিসোর্টও এখান থেকে স্টার্ট হয়েছে। দেখো এখানে কিন্তু ঝাউবনটা এন্ড হয়ে গেল। দুটো ঝাউবন আমি বলেছিলাম, তাই তো? এখানে একটা ঝাউবন এন্ড হয়ে গেল। আমি ওখানে গিয়েও সব রিসোর্ট শুরু হচ্ছে। হ্যাঁ, দুবলাগাড়ি আই লাভ দুবলাগাড়ি যেটা, সেটাও কিন্তু এখানেই। দেখো দুটো ঝাউবন যেখানে শেষ হলো ঠিক সেই জায়গাতে এই যে আই লাভ দুবলাগাড়ি আর ঝাউবনের রাস্তা এখানে এন্ড হলো। এই যে এখানে লেখা আছে রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট, দাগ দেওয়া আছে। তো চলো যাওয়া যাক। দেখো রিসোর্ট যাওয়ার রাস্তাটা কত সুন্দর। এখানে দোকানপাটও আছে গ্রামবাসীদের। জাস্ট কয়েক পা চলবো আর। পিকা কতটা সামনে, তাই না? জাস্ট ঝাউবন গুলো ক্রস করলাম, আর তো কিছু করার নেই। ঝাউবনটা ক্রস করলাম, জাস্ট গ্রামে ঢুকলাম, কয়েক পা রাস্তা, আর আমাদের রিসোর্ট চলে আসছে।
এখনো পর্যন্ত আমার ভিডিও 4 মিনিট 41 সেকেন্ডে এখন এই পোর্শনটা যাচ্ছে। তার মানে দেখো আমি কিন্তু অনেক কিছু দেখিয়েছি তোমাদেরকে, বারবার ব্যাককে ঘুরে। আমি বলেছিলাম 5 মিনিট লাগবে, তো ঠিক 5 মিনিটেই আমরা পৌঁছচ্ছি রিসোর্ট। এখনো কিন্তু 4 মিনিট 45 সেকেন্ড চলছে। আমাদের কাছে 15 সেকেন্ড সময় আছে বিকা। তবে হ্যাঁ, 15 সেকেন্ডের বেশি আমি সময় পাবো, কারণ আমি অনেক কিছু এক্সট্রা দেখিয়েছি রাস্তায় আস্তে আস্তে, পুরোটা হাঁটিনি তখন। দেখো আমাদের রিসোর্ট চলে এলাম। আমি বলেছিলাম ঠিক 5 মিনিট লাগবে, এখন আমার ঘড়ির কাঁটায় 5 মিনিট 14 সেকেন্ড চলছে। এই যে আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট, এই যে আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট। পার্কিং এর জায়গা এইটা, রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের পার্কিং এর জায়গা। এখানে জেনারেটর সব এখানে। এই আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টে আমরা ঢুকলাম। দেখো সমুদ্র থেকে কতটা কাছে। বৃষ্টি হয়েছে বলে এখানগুলো ভিজে ভিজে রয়েছে। এই যে কটেজ রুমগুলো কাল দেখাচ্ছিলাম, এই সমস্ত কটেজ রুম। আমাদের রুম নাম্বার পিকা 310। এই যে সামনে আমাদের কটেজ চলে এসছে। চলো আমাদের কটেজে এবারে, এই যে রুম নাম্বার 310 আমাদের কটেজ। তো চলো আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট দুবলাগাড়ির রুম ট্যুরটা করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 310। এটা একটা এসি রুম, আর এটা হচ্ছে একটা এসি কটেজ রুম। তো চলো ভেতরটা দেখানো যাক। বাইরে তো সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, এখানে সামনে একটা বসার জায়গা রয়েছে খুব সুন্দর, এখানে লাইটটাও খুব সুন্দর। এবারে আসল যে জিনিস, রুম, যেটা সব থেকে মেন দরকার কোনো জায়গায় থাকতে গেলে, থাকা খাওয়া এই দুটো সবসময় ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখো দর্শন করিয়ে দিই বাইরে থেকে রুমটা। আমাদের এসি চলছে, একদম চিল্ড হয়ে আছে রুমটা, কোনো অসুবিধা নেই। তো কি কি অ্যামেনিটিস আছে সব কিছু বলে দিই। প্রথমে রয়েছে একটা কুইন সাইজের বেড। বেডের ডিজাইনটা দেখো যথেষ্ট সুন্দর, খুবই ভালো। তার সঙ্গে ওরা 2টো বালিশ দিয়েছে, সঙ্গে ওরা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। জানি না এই সময়টাতে ব্ল্যাঙ্কেট দেওয়ার মানে কি, কিন্তু হয়তো হতে পারে এসির জন্য একটু ঠান্ডা ঠান্ডা যদি লাগে ব্ল্যাঙ্কেট আমরা ইউজ করতে পারি। এই ওয়ালে খুব সুন্দর আর্টিফিশিয়াল গ্রাসের ডিজাইন রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু কলিং বেল সিস্টেমও রয়েছে। বাইরে থেকে রুম সার্ভিস বা কিছু এলে কলিং বেল বাইরে থেকে দেবে, নক করার ব্যাপার থাকছে না। এরা কিন্তু একটা মসকিউটো রিপেলেন্ট দিয়ে দিয়েছে। তার সঙ্গে খুব সুন্দর পর্দা রয়েছে এখানে। পর্দা সরালেই এই সুন্দর ভিউ দেখা যাচ্ছে বাইরে কটেজগুলোর জানলা দিয়ে, গ্লাস জানলা। এবারে বাকিগুলো দেখাই। এখানে এসি ছাড়াও রয়েছে একটা ফ্যান, এটা একটা ওয়াল ফ্যান। তার সঙ্গে রয়েছে 2টো বসার জায়গা। এটা যেহেতু কাপল রুম তাই 2টো বসার জায়গা, মাঝে একটা সেন্টার টেবিল। এখানে পিকা বিভিন্ন জিনিসপত্র রেখেছে। একটা ওরা ডাস্টবিনও দিয়ে দিয়েছে, যেটা খুব দরকার, কোনো নোংরা না করে ডাস্টবিনে সবকিছু ফেলা দরকার আমি মনে করি। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। এখানে মিরর রয়েছে, মানে ছেলেদের শেভিং করার জন্য বা মেয়েদের সাজার জন্য কোনো অসুবিধা হবে না। তো এখানে এটা রয়েছে। এবারে যেটা আমার মনে হয় একটা রুমে হাইজিন সবসময় বজায় রাখার জন্য একটা টয়লেট সবসময় খুব ইম্পর্টেন্ট জিনিস, মেয়ে হোক ছেলে হোক সবার ক্ষেত্রে। বিশেষ করে ট্যুরিস্টরা সবসময় চায় যে বাথরুম বা টয়লেট যেন ভালো হোক। তো দেখো প্রথমেই বলবো এই টয়লেটের ডোরটা খুবই সুন্দর ডিজাইনের, আর ভেতরটা ততটাই সুন্দর। খুললাম, দেখো কি সুন্দর একটা ডিজাইনের, এইটা দেখতেই পাচ্ছ। যা যা অ্যামেনিটিস দিয়েছে আমি সব বলে দিচ্ছি। প্রথমত ফ্লোর দেখো বা মানে টয়লেটের যে ওয়ালগুলো দেখো খুব সুন্দর, কিন্তু টাইলস মার্বেল কাজ রয়েছে। আর ওরা কিন্তু এটা আমাদের একটা টাওয়েল দিয়েছে, আর বাথরুম স্লিপার দিয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট, বাথরুম স্লিপার। আর সঙ্গে দিয়েছে সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে। এগুলো ওরা
প্রত্যেকের জন্য প্রোভাইড করেছে দুটো করে সাবান আর দুটো করে শ্যাম্পুর পাউচ দিয়েছে, টাওয়েল আর বাথরুম স্লিপারও রয়েছে। তো বাথরুমে যা যা থাকা দরকার, গিজার, কমোড, এমনিতে মানে কল, এদিকে শাওয়ার সবই কিন্তু রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এখানে হ্যাঙ্গারও রয়েছে, জায়গায় কাপড় জামা রাখা যাবে। তো টয়লেট নিয়ে কোনো সমস্যা নেই। আমার পিকার তো দারুণ পছন্দ হয়েছে, রুম প্লাস টয়লেট দুটোই। টয়লেট যথেষ্ট বড়, খুবই সুন্দর। এখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে জামা কাপড় টাঙানোর জন্য কিন্তু এখানে রাখার জন্য একটা হ্যাঙ্গারও দেওয়া আছে, খুব সুন্দর। আর এই রুমের লাইটিংগুলো দেখো, এখানে কিন্তু ফল সিলিং রয়েছে, ফল সিলিংয়ের লাইটিংগুলোও খুব সুন্দর লাগছে, একবারে চকচকে ঝকঝকে রুম। আর ফ্লোরটাও উডেন ডিজাইনের, মানে একটা আভিজাত্য ব্যাপার রুমের মধ্যে রয়েছে, খুবই সুন্দর লাগছে। আমি আবার বাইরে থেকে দেখি এই লুকটা। এই হচ্ছে আমাদের দুবলাগাড়ির রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের রুম। আর রুমের বাইরে এলেই এইখানে সুন্দর বসা যাবে, এনজয় করা যাবে এই সময়টা। এখানের যে বাকি কটেজ আছে সেখানেও আনন্দে সবাই মেতে উঠবে। কি সুন্দর এখানে সাজানো রয়েছে দেখো সবকিছু। এই কটেজটা এরকম ভাবে সব সাজানো রয়েছে। আর সন্ধ্যেবেলা পরপর এখানে লাইটগুলো যখন জ্বলবে আরো ভালো লাগবে। আর আমাদের লাইট তো আমরা এখন থেকেই জ্বালিয়ে দিয়েছি। আমাদের দুবলাগাড়ির রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের এটা আরেকটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বড় কোনো গ্রুপ এলে, মানে ফ্যামিলি বা বন্ধু বান্ধবের গ্রুপ এলে দেখো অনেকগুলো, মানে 3টে বড় বেড আছে, রুমে যা যা অ্যামিনিটিস থাকা দরকার সব আছে। খুব সুন্দর এই রুমটাও, রুমের কালারটাও সুন্দর, খুব সবকিছুই ভালো। ওয়াশ বেসিন আর টয়লেটটাও আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর টয়লেটটাও। তো এই রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমরা নেই, আমাদের রুমটা তো তোমরা দেখলেই। এই রুমটা হচ্ছে ফ্যামিলি বা বড় গ্রুপের জন্য, খুব সুন্দর লাগছে কিন্তু এই রুমটাও। তো এখন আমরা ব্রেকফাস্ট খেতে যাচ্ছি আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের ডাইনিং রুমে। তো আমি কথা বলে এলাম, জবরদস্ত কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের জন্য। তো চলো এবার ব্রেকফাস্ট খেতে যাই। রুম থেকে আমরা জাস্ট বেরোচ্ছি, এখনো কিন্তু আমরা ম্যাচিং ড্রেস কোডেই রয়েছি। আমাদের ড্রেস কোড এখন সবুজ, যেটা আমরা পরে সমুদ্রে স্নান করতে যাব। তো তোমাদের অবশ্যই শেয়ার করব আমরা যখন সমুদ্রে যাব বা ব্রেকফাস্ট করব সবকিছুই। আর স্নান করাটা জানি না পসিবল হবে কিনা দেখানো, কারণ সেই সময় মোবাইল তো জল ঢুকে যেতে পারে। তো কিন্তু হ্যাঁ, তোমাদের দেখাবো সমুদ্রে জোয়ার কতটা এসছে বা কিছু। পিকার পরানো খুব সুন্দর একটা ড্রেস, আর আমার তো এইটা দেখতেই পাচ্ছ। তো চলো। তো এখন আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্ট দুবলাগাড়ির যে ব্রেকফাস্ট সেটা চলে এসছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, সঙ্গে রয়েছে ছোলার ডাল, সঙ্গে রয়েছে ডিম সেদ্ধ, আর সঙ্গে রয়েছে গোলাপ জামুন। পিকা জলখাবারটা একদম জমজমাট। আমি মেনুটা আগেই জেনে গেছিলাম, আমার তখন থেকেই কিন্তু জিভে জল আসছিল। আর আমরা তো 3 দিন আছি বলে নানা রকম তো ব্রেকফাস্ট অপশন পাবোই, তোমরা এরকমই পাবে। মানে লুচি, একটা তরকারি, ধরো আলুর দম বা ঘুগনি কিছু থাকলো, মিষ্টি থাকলো, ডিম সেদ্ধ থাকলো। কোয়ান্টিটি অনেক, 4টে-5টা করে লুচি দিচ্ছে, আমরা কমিয়েছি, অনেকই কোয়ান্টিটি। পিকা তাহলে সাজগোজ কমপ্লিট? হ্যাঁ একদম সাজগোজ কমপ্লিট। আমি বিচে স্নান করতে যাওয়ার জন্য রেডি একদম। একদম, তাহলে চলো যাওয়া যাক আমাদের বিচে স্নান করতে যাওয়ার জন্য। তো দেখো রিসোর্টের এই লুকটা কিন্তু খুবই সুন্দর লাগে। পিকা দেখো, আমরা আজকে কিন্তু সবুজ সবুজ ম্যাচিং ম্যাচিং একদম তাই, এগুলোর সঙ্গে, তাই না? জায়গার সাথে আমরাও ম্যাচিং, জায়গার সঙ্গে আমরাও ম্যাচিং। চলো, এখন দুবলাগাড়িতে দারুণ জোয়ার চলছে, আর জোয়ারের সমুদ্রের জলের গর্জনটা একবার দেখো তোমরা। এই সমুদ্রের গর্জন কিন্তু আমার যথেষ্ট ভয় লাগে। এটা তোমার কেমন লাগে?
আমারও ভীষণ ভয় লাগছে আওয়াজটা শুনতে, বাপরে। হ্যাঁ, তারপরে ধেয়ে আসছে। আরেকটা ব্যাপার বলো তো কেন আওয়াজটা এখানে বেশি, কারণ এখানে প্রকৃতিটাই মেন আছে, কোনো বিল্ডিং কিছু নেই না, হ্যাঁ। মানে এখানে আওয়াজটা ধাক্কা খাচ্ছে, হ্যাঁ, আওয়াজটা এখানে পুরোপুরি ধাক্কা খাচ্ছে। আশা করি আমার মোবাইলের সাউন্ডে আসছে আওয়াজটা। দারুণ ঢেউটা। প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ, সত্যি করেই প্রচুর ঢেউ। তো শেষ পর্যন্ত ছাতা শরণাপন্ন হতে হলো। এই যে সমুদ্র আর প্রখর সূর্য দেবতার তেজ, তো এর সামনে ছাতা হচ্ছে মূল অস্ত্র। পিকা ভাগ্যিস এনেছিল, তুমি সত্যি ভালো করেছো এনেছো। প্রচন্ড গরম, হ্যাঁ, গরম আছে, রোদও আছে, আর মানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু একটু মেঘলাও করছে মাঝে মধ্যে, ওই জন্য বেশ ভালোও লাগে। এই যে নীল আকাশটা আমি দেখাই পেছনে, কি সুন্দর নীল আকাশ, আর তার সঙ্গে সবুজ রঙের ঝাউবন, নীল রঙের সমুদ্র, সাদা বালি, সব একদম মানে রং মিলান্তি হয়ে গেছে। দারুণ লাগছে। চলো একটু আবার পা ভেজানো যাক নাকি বিকা? তুমি ছাতা নিয়েই পা ভেজাবে? হ্যাঁ, এই যে কি সুন্দর লাগে, এই ঠান্ডা জল যখন পা স্পর্শ করে একটা আলাদা অনুভূতি, এটার ব্যাখ্যা করা যায় না, যারা এসছে তারাই একমাত্র জানে। এই ফেনাটা পা যখন স্পর্শ করছে অপূর্ব সুন্দর লাগছে। কি উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সমুদ্রের একদম বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এই জল আসা যাওয়া দারুণ লাগে, এই যে সত্যি হয় না পায়ের মধ্যে। আর এই গর্জনে পিতার কথা আমার কথা শোনাও যাচ্ছে না। হ্যাঁ, তাই তো হবে। কত জল দেখো, অনেকে বলে দুবলাগাড়িতে জল নেই, কত জল তোমরাই দেখে নাও। এখন এসছি সমুদ্রে স্নান করতে। এখন আমরা দারুণ এনজয় করছি দুবলাগাড়ির সমুদ্র সৈকতে। দারুণ এনজয় করছি, খুব মজা হচ্ছে এখানে।
আর এত সুন্দর হাওয়াটা আসছে আর সমুদ্রের ঢেউ পুরো। অ্যাটাক করেছে আমাদের পা ভিজিয়ে একদম যাচ্ছে। একদম ফেনীর জলরাশি এসে আমাদের পা একদম ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আর আওয়াজটা শুনতে পাচ্ছ? একদম গর্জন করে আসছে, জোয়ার তো গর্জন করে আসছে। আরেকটা হচ্ছে যে এবার আমাদের গা ভেজানোর পালা, গা পা তো ভেজানো। ভিজছে, এবার গা ভেজানোর পালা। অনেকক্ষণই পা ভেজালাম, এই দেখো পেছনে ঢেউগুলো আসছে এক একটা করে। এখন বিচে অনেক দূরে দেখা যাচ্ছে, পিকা দেখতে পাচ্ছ অন্য রিসোর্টের ওরা কেউ হবে, হ্যাঁ। ওই দূরে লোকজন দেখা যাচ্ছে। স্নান করছে। এটা একটা আইল্যান্ডের মতো লাগছে না? আইল্যান্ডের এই যে মতো। মানে এই বিশেষ করে ঝাউ গাছগুলোর জন্য হ্যাঁ, একদম মনে হচ্ছে- একটা island, নির্জন island মনে হচ্ছে একটা এর মতো। নির্জন আইল্যান্ডে আমরা দুজন এসেছি, কিন্তু তা নয়। এই দিকের বিচ এবং বিচ তো একই, এইদিকেও কতগুলো লোক রয়েছে, পর্যটক রয়েছে। আর ওইখানে যেখানে গ্রামের লোকরা সব বিক্রি বাট্রা করছে, সেখানে দেখলাম দুজন কাপেলও বসে রয়েছে, একদম। মানে অপেক্ষা করছেন কখন সমুদ্রে আর কি সামনাসামনি আসবেন, কিন্তু আসছেন না। আমরা চলে এসেছি, পা ভিজিয়ে নিয়েছি, এবার গা ভেজাবো। ব্রেকফাস্ট সেরে একটা অনন্য অভিজ্ঞতা, সমুদ্রে নিজেকে এবারে সঁপে দিতে এসেছি। আমরা এখন বিচের মধ্যে দারুণ এনজয় করছি। এখানে প্রত্যেকে প্রচুর লোক এসছে। এটা স্নানের সময়, সানিতে একবারে শুয়েই পড়েছে স্নান করতে করতে। প্রচুর লোক আছে, দেখো বিচ পুরো ভরে গেছে। একটু একটু লোক না থাকলে কি ভালো লাগে, দারুণ লাগছে। একদম ভিড় ভাট্টাও নয় এবং প্রচুর লোক আছে। আর সানি এখানে তো দারুণ এনজয় করছে। কিরকম এনজয় হচ্ছে? দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। দারুণ। দেখো ও এক একটা ঢেউ আসছে, আর ঢেউয়ের সাথে এখানের এরা লোকাল ছেলে, বোঝাই যাচ্ছে খুব এনজয় করছে। আর আমরাও কম এনজয় করছি না এখানে। দারুণ লাগছে, সত্যি সত্যি দারুণ লাগছে। ভিউটা জাস্ট একবার দেখো। আর সমুদ্রের হাওয়া ঠান্ডা, রোদ তো প্রায় গায়ে লাগে না বললেই চলে। কি লাগছে সানি? অসাধারণ লাগছে, সমুদ্রের গর্জন শুনছিলাম, পা ভেজাচ্ছিলাম, এবার গা ভিজিয়েছে আনন্দ। এটা যারা করেছে তারাই জানে। এটা কি আমাকে বলা হলো? তুমি তো গা ভিজিয়েছো, কিন্তু পুরোটা না। হ্যাঁ, আমি ভেজানোর জন্য আছি। দারুণ লাগছে, দারুণ। একটা বড় ঢেউ এলে অবশ্যই সবাইকে শেয়ার করো। হ্যাঁ, আসুন। এ দেখো পা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঢেউ একটা আসছে, খুব বড় ঢেউ। দেখে এটা কত দূর আসে। ভাই, এটা মনে হচ্ছে আসবে 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 সানি। চলে এসেছে। সবাই ভীষণ ভীষণ মজা করছে, প্রত্যেকটা ঢেউ এনজয় করছে বললেই হয়। আর এই যে ভিউ রিসোর্ট, দেখো জলটা কত সুন্দর। আর আমার তো পা ভিজে যাচ্ছে। তো আমাদের দুজনারই স্নান কমপ্লিট হয়ে গেল। পিকা অর্ধেক স্নান করেছে, হাফ স্নান, আর আমি ফুল। তো এখন রিসোর্টের দিকে যাচ্ছি। একদম গরম গরম লাঞ্চ আমাদের জন্য রেডি হবে, তার আগে স্নান করে নিতে হবে। প্রচুর বালি, বাড়িতে ভর্তি হয়ে গেছে। পকেটগুলোতে বালি ঢুকে গেছে। জানোই তোমরা সমুদ্রে এলে কি হয়, মানে ওইগুলোতে, ওই জামা কাপড়গুলোতে এখন বছরের পর বছর বালিই থাকবে। স্মৃতিগুলো চলে যায় বাড়িতে আমাদের সঙ্গে। তো দারুণ মজা হলো, এনজয় হলো। অনেকদিন পর সমুদ্রে স্নান হলো একসাথে, একদম। আর এই ঝাউবন, এই হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে, আরাম একদম। আরাম। আর অনেক রিসোর্টে দেখলাম অন্য অন্য জায়গা থেকে, সব অন্য অন্য রাস্তা থেকে ঝাউবনের মধ্যে দিয়ে আসছে সব সমুদ্রে, কিন্তু আমাদের রিসোর্ট একদম সোজাসুজি, এদিক দিয়ে রাস্তা একদম সোজা। আনন্দ, এই জাস্ট যাবো আর পৌঁছে যাবো, দেখলেই সকালবেলা তোমরা। তো দেখতে থাকো ব্লগটা, এখন অনেক কিছু বাকি আছে সারাদিনে। আজকের ব্লগটা স্পেশাল হতে চলেছে। তো তোমাদের একটা কথা শেয়ার করে দিই, যেটা দুবলাগেরির কোনো ব্লগে আমরা তো শুনিনি আজ অব্দি, কিন্তু এটা জানা দরকার সবারই। সেটা হচ্ছে দুবলাগেরির সমুদ্রেও মন্দারমণির সমুদ্রের মতো জোয়ার ভাটা সিস্টেম আছে। আর আমরা জানি জোয়ার ভাটা মানে 12 ঘন্টার মোটামুটি একটা গ্যাপ থাকে। তো তাও বলে দিচ্ছি, সকালে এখানে জোয়ার আসে মোটামুটি কটা নাগাদ বলতে পারি, তাও
8টার পর, 8টার পর 8টা, 8:30 বা 9টা এরকম ধরো, এই সময় জোয়ার আসে। আবার জোয়ার আসে হচ্ছে ঠিক 12 ঘন্টা পর, রাত 7:30, 8টা এরকম নাগাদ। তার মাঝে এই যে জোয়ারটা সকালবেলা এলো, সকাল 8টা বা 8:30 যে জোয়ারটা এলো, এটা কিন্তু এই 12টা অবধি স্টে করবে। তো যদি স্নান করার হয়, ফটোশুট করা হয় সমুদ্রের সঙ্গে, তো 8টা থেকে 12টা, তোমরা এটাই মাথায় রেখে চলবে দুবলাগাড়ি এলে, যে সকাল 8টা থেকে 12টার মধ্যে স্নান ফটোশুট সব সমুদ্রের সঙ্গে সেরে নিতে হবে, সমুদ্র রিলেটেড। তারপরে বিকেলে তুমি যাও, সমুদ্র ভাটা আছে, সেটাও একটা আলাদা রকম আলাদাই সৌন্দর্য, মজা আছে, হ্যাঁ। সেটাও আলাদা মজা। কিন্তু জোয়ার যদি স্নান করতে চাও, ভালো সমুদ্রের সঙ্গে হ্যাঁ। ছবি তুলতে চাও, তাহলে সকাল 8টা 8:30 দিক থেকে 12টা, এই সময়টা যখন জোয়ারটা একদম তুঙ্গে থাকে, সেই সময়টা হচ্ছে বেস্ট। এখন যেমন ভাটা, এখন সমুদ্র আস্তে আস্তে পিছোচ্ছে, পিছোচ্ছে। আবার আসবে সেই রাত 8টা 8:30 সামনে। হ্যাঁ। আমি বলছি না প্রচুর দূরে চলে যাচ্ছে, যাওয়া যায় বিকেলে, কিন্তু এটা হচ্ছে বেস্ট সময়। এটা কোনো ব্লগে নেই, আমাদের ব্লগে ফার্স্ট টাইম তোমাদের জন্য ইনফরমেশনটা আমরা আলাদা করে পুরো নিয়ে এলাম। সকাল 8টা থেকে 12টার ইনফরমেশন, অবশ্যই দুবলাগাড়ি এলে এটা মাথায় রেখো। তো এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের ডাইনিং হলে। এখানে তো একটা লম্বা ঘুম দিয়েছিলাম সমুদ্রের স্নানের পর, খুব ঘুম চলে এসেছিল, টায়ার্ডও ছিলাম আমরা। তো আবার ম্যাচিং ড্রেস পরে দুজনা রেডি হয়ে গেছি, আমাদের ড্রেস কোড হচ্ছে এখন হোয়াইট। তো আজকে সারাদিন এইটা পরেই আমরা আবার যদি সমুদ্রে যাই বিকেলবেলা বা কিছু, সেইগুলো এখন স্পেন্ড করব। এখন খাওয়া দাওয়া করবো। তো খিদে পেয়েছে নাকি? প্রচন্ড খিদে পেয়েছে, দেখা যাক আজকে লাঞ্চ এর মেনুতে কি কি আছে। একদম, আর বাঙালি তো মানে সামুদ্রিক মাছ খেতে ইচ্ছাও করছে। চলো দেখি কি কি আজকে মাছের মেনু স্পেশালে আছে। পিকা দেখছি একদম খাবার দাবার সাজিয়ে বসে পড়েছে এখানে, নানা রকম খাবার পিকার সামনে এখন। তো দেখি মেনু দেখি কি আছে পিকা, তাহলে চলো দেখি কি সবাইকে কি কি রয়েছে মেনুতে। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে খাবার মেনুটা দেখো, দুপুরের লাঞ্চ কথাটা একই যদিও, তাও আমি মানে আলাদা করেই বলছি। লাঞ্চে দেখো কি কি রয়েছে। তো প্রথমেই রয়েছে যেমনটা থাকে সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, আলু ভাজায় তো আজকেও মনে হচ্ছে পোস্ত ছড়ানো আছে, আর ডাল রয়েছে ঘন মুগের ডাল, সঙ্গে রয়েছে মিক্সড ভেজ উইথ পনির, আমার থালাটাও সেমই, তার সঙ্গে পাঁপড় ভাজা এসব রয়েছে। আর নন ভেজের মধ্যে 2 রকম মাছ থাকে, আমি জানি, আমরা মানে কালকেও দেখিয়েছিলাম, চিংড়ি মাছের মালাইকারি রয়েছে। তো বাগদা বিচ এসছি, আর বাঙালির ফেভারিট বাগদা চিংড়ি তো খেতেই হবে। তার সঙ্গে রয়েছে এটা ভেটকি মশালা, আর সঙ্গে রয়েছে এটা মিষ্টি আমের আচার। কালকেও এটা আমাদের খুব ভালো লেগেছিল পিকা, তাই না? হ্যাঁ, আর মিষ্টি মিষ্টি আমের, অনেকটা গুড় আমের মতো, কিন্তু পুরো গুড় আম নয়। তো এই খাবারগুলো তো ইন্টারেস্টিং আছেই। মেনলি দেখো এখানে যে পোস্ত ছড়ানো আলু ভাজা, এগুলো তো বাঙালির ফেভারিট, ডাল তরকারি সব তো ঠিক আছে, কিন্তু এই যে দুটো সামুদ্রিক মাছ, এটা ভেটকি মশলা, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এগুলোর জন্য আমি এক্সাইটেড। বাগদা চিংড়ি খুব সুন্দর, মানে কালকেও আমরা খেয়েছিলাম, বাগদা চিংড়িগুলো সত্যি খুব সুন্দর প্রত্যেকটাই। হ্যাঁ, সাইজটাও একদম পুরোপুরি খুব সুন্দর। তো চলো দেখা যাক কি কি খাওয়া যায়। অনেক খাবার এখানে, এদের মোটামুটি কিন্তু লাঞ্চে এরকমই অপশন থাকে, 2টো করে সামুদ্রিক মাছ তোমরা কিন্তু লাঞ্চে পেয়ে যাবে। এই যে সব মাছ টাছ সব শেষ করলাম খাওয়া, ভেটকি চিংড়ি সমস্ত কিছু একেবারে হাত পাত চেটে। আর এখানে বসে আছে আসল জন, যে মাছের কাঁটাগুলো সব খাবে। আর এই বেড়ালটাকে দেখো, আমাদের রিসোর্টের বেড়াল এটা। আর লেজটাকে জাস্ট দেখো, এটা দিয়ে তো ঝাঁট দেওয়া যাবে, এত সুন্দর। আর ওর গলার কাজটা আমি পিকাকে বলছিলাম কি সুন্দর আদর করা যাবে। নে 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 নে, গলার কাজটা দেখো কত সুন্দর, গাবদু গুবদু বেড়ালটা, কি অপূর্ব দেখতে না। লেজটা দেখো, ল্যাদ খাচ্ছে বসে বসে। পিকা বলছে টেবিলে না ঝাঁপিয়ে মাছগুলো খাই, কিন্তু টেবিলে ও ঝাঁপাবে না, ও মাছগুলোর জন্য অপেক্ষা করবে কখন ওকে দেওয়া হবে। কি খাবি? তো বাংলাও বুঝবি না, তো উড়িষ্যার বেড়াল। চলো পিকা, তাহলে বেড়াল কি চিংড়ি মাছ খাবে? খাবে খাবে, অপেক্ষা করবে, আমাদের খাওয়া হোক তারপরেও খাবে।
আমরা এখন চলে এসেছি আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টে। আজকেও কিন্তু রিসোর্ট সেই রকমই সেজে উঠেছে, দারুণ ভাবে সুসজ্জিত, মানে আলোয় আলোয় সেজে উঠেছে পুরো। কালকেও তাই ছিল। আমার এই রাতের লুকটা খুব সুন্দর লাগে, কটেজ রুমগুলো একটা অন্য মাত্রা পাই রাতের লুকটা। এটা 301 থেকে আমি কালকে দেখিয়েছিলাম, ওইটা আমাদের 310, 11, 12, 13, 313 অবধি এই ডাইনিংটা খুব সুন্দর লাগছে। তো এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। এখানে কিন্তু এই অনিয়ন পাকোড়াটাই ইভিনিং স্ন্যাক্স রোজই, আর সঙ্গে গরমা গরম চা। তো আবার আমরা চলে এসেছি আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের ডাইনিং হলে। পিকাও বসে আছে, আমিও রইলাম। এবার আমি তোমাদের বলে দিই মেনুটা নিয়ে, কারণ আগের ভিডিওটা যারা দেখোনি বা কিছু, তারা এই ভিডিওতেও মেনুর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে সকালে ঘুম থেকে ওঠার পর মর্নিং টি আর বিস্কুটস দেওয়া হয়। বিস্কুটে এখানে ওই রাস্কিট টাইপের যে একটা বিস্কুট থাকে, সেই বিস্কুট দেওয়া হয়, আর এলাচ দিয়ে ঘন দুধের চা দেওয়া হয়। আর ব্রেকফাস্টে থাকে একটা অপশন, যেমন হচ্ছে লুচি, একটা যে কোনো সবজি, যেমন আলুর দম বা ছোলার ডাল, যে ঘুগনি যে কোনো হতে পারে, একটা মিষ্টি থাকে, যেমন আজকে গোলাপ জামুন ছিল, কাল আবার হয়তো চেঞ্জ হতে পারে, একটা ডিম সেদ্ধ থাকে। লাঞ্চের টাইপটা হচ্ছে ভাত, ডাল, ভাজা, স্যালাড, একটা সবজি থাকবে, আর থাকবে 2 রকম সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ কীরকম, যেমন হচ্ছে ভেটকি আর যে পমফ্রেট, এগুলোর মধ্যে একটা হতে পারে, আর আরেকটা টাইপের মধ্যে চিংড়ি আর কাঁকড়ার মধ্যে আরেকটা টাইপ হতে পারে। আর চাটনি থাকে, পাঁপড় থাকে, এইগুলো থাকে। আর আবার ইভিনিং স্ন্যাক্সে থাকে এখানে প্রতিদিনই পেঁয়াজি, মানে অনিয়ন পাকোড়া, আর তার সঙ্গে আবার চা। রাত্রেবেলা এখানে থাকে রুটি বা ভাত, যে কোনো খেতে পারো, তার সঙ্গে থাকবে একটা যে কোনো সবজি আর চিকেন কষা বা চিকেন কারি। তো এটা হচ্ছে এখানের প্যাকেজের অপশন। তো আমি ডেসক্রিপশনে আমাদের রয়্যাল ফ্যামিলি ইকো রিসোর্টের নাম, ফোন নাম্বার দিয়ে দেবো। এখানে সব ব্যবহার বা সব তো তোমরা আমাদের ব্লগে দেখতেই পাচ্ছ। ডিস্টেন্সও কম, খাওয়া দাওয়া তো অসাম। তো এখানে তোমরা বুক করতে পারো, প্যাকেজ বুক করতে পারো। ডেসক্রিপশনে নাম্বার আছে, বিভিন্ন রেঞ্জের প্যাকেজ আছে, বুক করতে পারো। চলে এসেছে রাতের ডিনার। এখানে রুটি বা ভাতের অপশন থাকে, আমরা রুটি নিয়েছি। সঙ্গে রয়েছে পটলের দোরমা, আর সঙ্গে রয়েছে দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল এই চিকেন কষা। এটার সঙ্গে আলুও থাকে, কালকে আমরা খেয়েছিলাম বলে জানি। খাবারটা তো দেখেই মনে হচ্ছে অসাধারণ হতে চলেছে। তো চলো হামলে পড়া যাক। তো খাওয়া দাওয়া তো জম্পেশ হলো এখানে ডিনারটা। আমি আর পিকার তো একদম পেট ভর্তি দুজনারই। এবারে দেব ঘুম। কালকে আবার নতুন একটা ডে, সেটাতে দুবলাগেরি ডে 3 তোমরা ব্লগে দেখতে পাবে। আজকের ব্লগ কেমন লাগলো, কতটা তথ্য তোমরা পেলে, জোয়ার ভাটার তথ্য আজকে আমরা দিয়েছি, রিসোর্টের নিয়ে অনেক কিছু বলেছি, কিরকম ভাবে এই রিসোর্টে মানে যে ক্যাম্প, সেখানে কি কি প্যাকেজ থাকে সবকিছু, আর সমুদ্রে স্নান টান, এগুলো সমস্ত ইনফরমেশন দিয়েছি। কতটা ইনফরমেটিভ লাগলো বা আর কি কি জানতে চাও কমেন্টে লিখে দেবে। এবং এই ম্যাচিং জুটি আপাতত এই ব্লগে বিদায় নিচ্ছে। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা, শুভরাত্রি।